সংস্কার, যেটা আরেক ভাষায় বলতে গেলে জুলাই সনদ। এই যে জুলাই সনদ বলতে গিয়ে আমার মুখ দিয়ে এখন হাসি আসতেছে। সনদ, যেটা ইংরেজি চার্টার কথা থেকে আসছে, CHARTER, মানে বানাইন্যা কথা আর কি যা হয়। সবচেয়ে ফালতু শব্দ সংস্কার কথাটাকে সনদ, জুলাই সনদ বানায় ফেলছে। চমক দেখানো ইউনূস সাহেব সবকিছু চমক দেখে করতে চায়। চমক দেখা মানে যেটা যার না সেটা তাই তাই বলে তাকে ফুলায় খাপায় দেখানো। তার উস্তাদের নাম হলো ইউনূস। সো সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার, এগুলো ছিল মূল কথা। তাকে চমক দেখায় জুলাই সনদ বলে একটা বিরাট, জুলাই চার্টার। মানে হলো ওই সময় আমরা কি কি বদলাবো ওইলা প্রতিজ্ঞা করছি, এটা হলো চার্টার। গ্লোবাল হিস্ট্রিতে বহু চার্টারের কাহিনী আমরা শুনছি, তো ও একটা জুলাই সনদ, জুলাই চার্টার বানায় হালাইলো আর কি। কিন্তু উনি বেসিক্যালি একটা শয়তান। আমি আবার বলছি শয়তান, যার কাজ হলো এটা বেচ্চা নিজে আমেরিকান সমাজে, আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক সমাজে নিজে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে যেন নিজেকে জায়গা পাওয়া যায়। যেটা বেচছে উনি খাইবেন আমেরিকান সমাজে, আমেরিকায় থাকবেন, রুস্তুমি করে বেড়াবেন, এটা হচ্ছে তার জীবনের লক্ষ্য। তাতে বাংলাদেশ বিক্রি হয়ে যায় কি না হয়ে যায় কিছু এসে যায় না। আর এই শয়তানটাকে ধরে নিয়ে আসছে বাংলাদেশের এই নাদান পোলাপানগুলা, এনসিপি বলে যারা এখন পরিচিত। সো তার টার্গেটই ছিল কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট না, কনস্টিটিউশনকে নতুন করে লেখা না, যেটা রিফ্লেক্ট করবে একটা রেভলিউশনকে। এটা তো তার লক্ষ্য না। তার লক্ষ্য হলো এটা একটা চমক হিসাবে নিয়ে আসা। চার্টার বানিয়েছে আমি, জুলাই চার্টার। দেখেন টার্মোলজিটা বদলে দিচ্ছে কেমন করে। কেন সংবিধান সংস্কার বা সংবিধান রিফ্রেম, রিকনস্টিটিউট করা, এইভাবে কথাটাকে না রেখে এই জায়গায় নিয়ে আসলা। এর মধ্যে আর এক ফাঁকি আছে। এই যে যারা এখন এনসিপি হয়েছে, তথাকথিত আগস্ট বিপ্লব বা অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের কোথাও কি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছিল? না। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা জরুরি জিনিস, কনস্টিটিউশন বদলানো যে জরুরি, এটার কিন্তু আলাপ হয় নাই। আলাপ একটু হইতেছে যেইভাবে সে ঢুকছে ইস্যুটা, সেই নাম হিসেবে বলে কোটা, মুক্তিযুদ্ধ রাজাকে কেন বললো এটার কোটা, মুক্তিযুদ্ধ কোটা থাকবে কি থাকবে না। সো আলাপ তো ওইটার মধ্যে। সো রেভলিউশনারি হিসাবে নতুন করে কনস্টিটিউশন লেখা না, এটা তো সাবজেক্টই না, এটা হচ্ছে সিরিয়াস পলিটিক্যাল আলাপ। এই অর্থে বললে হোল মাঠে যারা ছিল তারা কেউই ওই মাত্রার কি তারা করতে যাচ্ছে, এটা সিগনিফিকেন্স কি, এটা তাৎপর্য কি হবে ভবিষ্যতে, কোথায় নিয়ে যেতে চায় এটাকে, রাজনীতি তাৎপর্য বুঝে এটা করে নাই। এটা মোটেও দোষের না। দোষের হচ্ছে তখন যখন আপনি ওই তাৎপর্য কি হয়েছে এটা বলে এটার বেচে খেতে চাচ্ছেন, বললে একটা রাজনৈতিক দল বানাইতেছে। এখন আমরা দেখতেছি এই রাজনৈতিক দলের কাছে কাগজপত্রে নতুন সংস্কার, নতুন কনস্টিটিউশন, একটা কনস্টিটিউশন মানে কি, রাজনীতি মানে কি, ইভেন এগুলো সম্পর্কে কোনো ধারণা নেই পরিষ্কার। তখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা আসলে কিন্তু আগস্ট অভ্যুত্থানের নেতা, রাজনৈতিক নেতা হওয়ার যোগ্য হয়নি এখন পর্যন্ত। মাঠের আন্দোলনের কর্মী হতে পারে, দুটো তো দুই জিনিস। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাঠের আন্দোলনে যারা কর্মী হয়। ওই যে দেখেন যেখানে গুলি করতেছে সেখানে আপনি একটা টিনের ছাপড়া নিয়ে আড়ালে থেকে ইট মারতেছেন, মানে কোথায় গুলি আর কোথায় আপনি পাল্টা ইট মারতেছেন, কোথায় গুলি ছড়ায় ভাড়াই দিচ্ছে মাঠ, সেখানে আপনি একটা টিন, তাও আধখানা টিন আঁকড়ে নিয়ে ওখানে বসে করার সময় কাঠের একটা ঢাকনা, এইটার আড়ালে বসে আপনি তাকে ইট মারতেছেন। এই সাহসের তুলনাহীন। এটা এমন ধরনের সাহসী একটা কাজ, এবং এদের ভিতরে সেই সবচেয়ে বেশি সাহসী যে এর আগে ছিল বাপের মুদির দোকানে বসতো,
সে অগস্ট অভ্যুত্থান শেষ হওয়ার পরে সে ঠিকই আবার বাপের দোকানে চলে গেছে। এই বুদ্ধিমানের কাজটা করছে। এনসিপি খোলে নাই, এনসিপি মেম্বার হয় নাই। তার যেটা সামর্থ্য, রিয়েল সামর্থ্য, এটা সে করে দেখেছে। ফালতু এনসিপি দোকান খুলে বসে যে রাজনীতির কোনো জ্ঞানগম্যই নেই। তাহলে এরা আসলে করছেটা কি? শুধু কি এনসিপি না, সমস্ত ইসলামী দলগুলো ইনক্লুডিং জামাত, এ সবাই একই কাণ্ড করছে। কাজটা কি করছে তারা? দেখেন এদেরও বক্তব্য কি, তারা হলো জুলাই সনদের যোদ্ধা। হোয়াট ইজ জুলাই সনদ? জুলাই সনদ তো আগস্ট বিপ্লবের গণ অভ্যুত্থানের এই ভাষ্য তো ছিল না, এটা তো আগস্ট বিপ্লবের ভাষ্য না। এই ভাষ্যটা তো ইউনূসের ভাষ্য, এই দালালটার ভাষ্য, এই শয়তানটার ভাষ্য, যেটা দিয়ে বেচ্চা আসে আমেরিকান সমাজে ঢুকতে চায়, আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক সমাজের এটা কেউ কেটা হইতে চায়, এটা বেচ্চা। আর ইমিডিয়েট হলো বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে চায়। সেই ভাষ্যটাকে ইউজ করতেছে দেখেন এবার কারা, একদিকে এনসিপি আর একদিকে জামাত, এই গংটা। মানে এই ইলেকশনটা, যেটা অনেকে আমাকে বহুবার উস্কাইছে, আপনি 12ই ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে কিছু একটা বলেন। আমি কি বলবো? আমি কি বলবো? কেন বলি নাই? কাকে বলবো? এই 12ই ফেব্রুয়ারি ইলেকশন, এটা তো বাংলাদেশের মরণের তারিখ, একটা শেষ করে ফেলার, এই গণঅভ্যুত্থানকে শেষ করে ফেলার তারিখ হলো এটা। কেন? এইটা ইউনূস সাহেব ওই যে 13ই জুন লন্ডনে গেছিলেন একটা, ওই দিন তো ভোট ভাগাভাগির ইলেকশনের চুক্তি ওখানে করে আসছেন। 13ই জুন 2025 লন্ডনে গিয়ে করছেন এটাই। ফলে এই 12 ফেব্রুয়ারি ইলেকশনটা তো সিট ভাগাভাগির ইলেকশন, 1 নম্বর। 2 হলো এটা কারচুপি করে কাকে কয়টা জিতাই দিবেন, পুরোটা একটা কারচুপি হবে। তো এগুলা করার জন্য আপনারা জুলাই গণঅভ্যুত্থান করছিলেন, আর এইটাকে নাম দিচ্ছেন জুলাই সনদ। এর বাইরের সাইনবোর্ডের নামটা এটা, সাইনবোর্ড তো বদলে গেছে। কোথায় সংস্কার? কোথায় কনস্টিটিউশন, নতুন কনস্টিটিউশন বানানো, গণ অধিকারের কথা বলা, সেগুলো কোথায়? আমরা মানে জুলাই সনদ নিজেতে এটার গার্বেজ। এইটার সার কথা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বানায়, এই 51টা সদস্য, তার 100টা সদস্যের মধ্যে 51টা সদস্য ইউনূসের হাতে থাকবে এবং উনি প্রেসিডেন্ট থাকবে। এটা হলো জন্য এই সনদ। কোথায় কনস্টিটিউশন বদলাবেন আর কোথায় এটাকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বানায় ইউনূসের প্রেসিডেন্ট বানাবেন? আকাশ পাতাল ফারাক। আর আপনি যদি বলেন এটা তো বুঝি না, আমরা জুলাই সনদ বলে বুঝছি এটাকে, দেন আপনি একটা গাধা। না, আপনি গাধাও না, কিন্তু আসলে আপনি নগদ নারায়ণ, নগদে হাত পেতে নিচ্ছেন ইউনূসের কাছ থেকে। কেন আপনি ইউনূসের কাছ থেকে হাত পেতে নেবেন? আপনি যদি জুলাই সনদের কর্তা হয়ে থাকেন, তাহলে আপনি ইউনূসকে তার হাত থেকে পয়সা নেবেন কেন? তার হাত থেকে ক্ষমতা নেবেন কেন? আপনি নিবেন এই জন্য ইউনূসকে আপনি বানাই দিলেন রাজা। এইবার বানাই দিয়ে বলছেন যে ভোট ভাগাভাগি, সিট ভাগাভাগির ইলেকশন বানাই দেন একটা। কেন? আপনি না খুব বুদ্ধিমান আসলে। আপনি বলতে এই আপনি জামাত, এনসিপি, যারা যারা এখন সকল বিরোধী, ইনক্লুডিং তারেক, যারা যারা এই 12 ফেব্রুয়ারি ইলেকশনে পার্টিসিপেট করছে, সবাই নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবছে। তারেক নিচে বড় ভাগটা, আর জামাত, এনসিপি গঙ্গেরা ভাবছে ওই সনদ মনদ কি হবে, সংস্কার কি হবে, ওটা ইম্পর্টেন্ট না। আমি কটা সিট পাইলাম ওটা তো আসল, ওটা তো রাজনীতি। রাজনীতির সংস্কার কি করছি আমি, কনস্টিটিউশন কি করে বদলাইছি, আদৌ বদলাইছি কিনা, ওগুলো না। রাজনীতিতে আমি কটা সিট পাইছি, বুদ্ধিমান হচ্ছে। এই বুদ্ধিমান ভাবতে গিয়ে তারা যে তারেককে ক্ষমতায় বসায় ফেলেছে, তারেক ইউনূসের আতাত, খবরই নেই। এটা তাদের কেয়ার করে না তারা, তারা কয়টা সিট পাইলেও তারা। এবং এই এনসিপি জামাতের সাথে যাবে না বিএনপির সাথে যাবে, কারা বেশি কয়টা বেশি সিট দিবে, এই দৌড়দৌড়ি করতে যখন বিএনপি ফালাই দিল তাদেরকে, তখন ছুটে এসে জামাতের কোলে উঠলো। তা উঠতে পারছিল, এটা আমি ধাক্কা দিয়ে উঠে দিলাম। কেন? আমি বলছিলাম যে এখন তো শেষ করে ফেলাইছেন সব কিছু, এখন জামাতের সাথে যান। এই আপনাদের দলে এগুলা
চমক মারে, আর এক চমক মারে নারী আছে, তারা নারী বুঝে। হ্যাঁ, জামাত বিরোধী না করলে তো নারীবাদ হবে না। এটা তো কলকাতার নারীবাদ, এটাই হিন্দুত্ববাদ। এই যে একটা যারা আছে বিরাট বিপ্লবী, এখন এখন কোথায় উনি? না ঘরকা না ঘাটকা। ইভেন যে মেয়েগুলা এনসিপি ইলেকশন করে হারছে, এটা অনেক বড় প্রভাব রাখবে আগামী দিনে। মূল কথাটা আসে ফিরে আবার, তাহলে কোথায় গেল রাজনীতি? আমি বলছি ওই দোকানদার ছেলেটা বেটার, রাস্তার লড়াই সে দেখছে, যেটা সে পারে, যেটা সে যোগ্য, সেটা করছে। আর যখন শেষ হয়ে গেছে, সে এদের মতন ছেঁচড়ামি করতে চায় নাই, সিট পর জন্য ইনুসকে রাজা বানাই দেয় নাই। সে ঠিকই বাপের দোকানে চলে গেছে, বাপের সাথে দোকানদারি করে। আমি যত বড়ই বীর হই না কেন অভ্যুত্থানে, এই ছেঁচড়াদের সাথে এইগুলা সিট ভাগাভাগির আলাপ করতে যাওয়ার চেয়ে আমার বাপের দোকান করা বেটার। ওই সে ঠিকই কাজ করছে। আর এরা কি করছে? আগে সিট যে কটা তাদের যোগ্যতা আছে চামচামি করে ইনুসকে সাঙ্গে তুলে করে দিছে। করে দেওয়ার পরে এখন বিপ্লবীপনা দেখাইতেছে তারেকের বিরুদ্ধে। কেন এই বিপ্লবীপনা না দেখালে তারা কেন এই চোরামিটা করছে? সিট ভাগাভাগির দিকে নিয়ে গেছে কেন 12 ফেব্রুয়ারি ইলেকশনটাকে? তারা বিরাট বিপ্লবী, আর অবিপ্লবী হলো তারেক। এটা না দেখালে তো আবার এই যে আন্দোলনটা করছে, আন্দোলনটা কি করবে? সংসদ বর্জন করবে, ভেঙে দিবে, পদত্যাগ করবে? না, করবে না। তাহলে এই জন্য বলেছি এটাকে নখরা, নখরা, শো কেস এইটা। তারা বিরাট বিপ্লবী, এখন এগুলা খেলাধুলা করবে। এই খেলাধুলা করার আমি কি জন্য এই খেলাধুলার সমর্থন করব? কেন আপনারা 12 ফেব্রুয়ারি ইলেকশনটাকে সিট ভাগাভাগি ইলেকশন বানায়? নিজেরাই বলতেছেন ভোট চেপে কারচুপি হয়েছে। এগুলো কি? এটা যেন কারচুপি হয়, ওই ইউনুস সাহেবের হাত থেকে কিন্তু আপনাকে সিট নিতে হবে, এটা তো আপনাদের সিদ্ধান্ত। এখন কারচুপি বলেন কেন? কে কারচুপি করছে? রেজাল্ট সিট উল্টাই দিয়েছে, এটা কে করছে? আপনারাই তো চাইছে, এটা তো ডিল করছেন আপনারা ইউনুসের সাথে। ইউনুস যখন নিজের প্ল্যান অনুযায়ী তারেককে জিতানো এবং 2/3 ভোটে জিতানো, কারণ 2/3 ভোটে না দিলে ওই যে তার ইউনুসের লক্ষ্য তো হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। দ্বিকক্ষ হলেই তো সে প্রেসিডেন্ট হইতে পারবে, ক্ষমতাওয়ালা প্রেসিডেন্ট না, চুপুর মতো প্রেসিডেন্ট না, এক্সিকিউটিভ পাওয়ার আলা। যে প্রধানমন্ত্রী এক্সিকিউটিভ পাওয়ার যার হাতে আছে, ওর হাতে যত সব ক্ষমতা দেওয়া আছে, ওই ক্ষমতা কাইটে নিয়ে আসে নয়া প্রেসিডেন্ট ধারণার মধ্যে এটা আনবে। সেই প্রেসিডেন্ট থাকবে এবার দ্বিকক্ষ বিশিষ্টের সাপোর্টে। ইউনুসের প্ল্যান। সে পলিটিক্যাল পার্টিগুলা সবগুলোকে জড়ো করছে, তোমাদেরকে এত দিব, তোমাদেরকে এত দিব, বিনিময়ে তোমরা আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিবা। কোথায় সেই জুলাই অভ্যুত্থান? তাকে বানাইলে হলো কি আসলে? যে আমি একটা সিট ভাগাভাগি ইলেকশন করব, বিনিময়ে এই তোমাকে রাজা বানাবো, তোমাকে প্রজা বানাবো, আর বিনিময়ে তোমরা আমাকে প্রেসিডেন্ট বানাই দিবা। দ্যাট ইজ দ্য ডিল। এটা কি জুলাই গণঅভ্যুত্থান? এইটার নাম দিলেন, ইউনুস সাহেবের নাম বদলা হলেন জুলাই সনদ। কেউ খেয়াল করলেন না, এখন জুলাই সনদই বলা শুরু হয়ে গেছে। এবং সবচেয়ে বড় প্রবক্তা হলো জামাতের শফিক সাহেব। আরে বাপরে, জুলাই সনদ আমরা মানি, আমাদের জুলাই সনদ কায়েম করতে হবে। জুলাই সনদ এখন আসে, জুলাই সনদ কায়েম মানে কি আসলে? ইউনুসকে প্রেসিডেন্ট বানাই দেওয়া? এই জন্য মানে তাকে আর ক্ষমতা মানে তো ওখানে সংস্কার করবেন, কনস্টিটিউশনটা সংস্কার করবেন না কেন? কনস্টিটিউশনটা নতুন করে রাইট লিখবেন, করবেন না কেন? এই মুরুদ নাই কেন? পুরো ঐক্যমতের কমিটির আলোচনার সময় আমি বারবার বলছি এই কথাগুলো মানবে না বিএনপি, যেগুলো সে নোটম দিয়েছে এগুলো দিয়ে, বিকজ এইটাতে ইন্ডিয়ানদের প্ল্যান আমার এর ভিতরে খুব সহজ। তারা পরিষ্কার করে বলছে যত যাই কিছু করেন ভাই, 72-এর কনস্টিটিউশন, এই 72-এর সংবিধান, এটা বদলায় না, এটা দিয়েই তো আমি আমার হেজিমনিটা কায়েম রাখছি বাংলাদেশের উপরে। হ্যাঁ, মুসলমানরা 72-এর কনস্টিটিউশন ফালায় কোন দিকে নিয়ে চলে যাবে তার ঠিক নেই। এইটাতে সে তারেককে রাজি করে। তারেক কবে সংবিধানের ভক্ত লোক ছিল?
নাকি তার বাবা ছিল? তাহলে তার রিভলিউশন কি 72 কনস্টিটিউশনকে সে 50 সংশোধন করছিল কেন? ওটা তাহলে খারাপ ছিল? 72 সংবিধান করবেন না? 50 সংশোধনী কি? এইটা দিয়েই তো উনি যে নতুন ধরনের শাসন ব্যবস্থাটা আনলেন কনস্টিটিউশন বদলে দিয়ে। বেসিক্যালি পঞ্চম সংশোধনীটা হলো পুরো প্রথম কনস্টিটিউশনই বদলায় ফেলা হয়েছে বা পঞ্চম সংশোধনী। জিয়া রহমানের উচিত ছিল এটা একটা নতুন কনস্টিটিউশন তাই হিসাবে ডিক্লেয়ার করা, তাইলে আর ওই খায়রুল হককে দিয়ে পঞ্চম সংশোধনী বাতিল করে দিতে পারতাম না, নতুন সংবিধান লিখতে হইতো। কিন্তু এটা করা হয় না, বুঝেই নাই জিনিসটা আর কি বারবার। তো তারেকও তো কখনো সংবিধান নিয়ে ইন্টারেস্টেড না। সে আবার কেন এটি গেছে? সে আর এক কাহিনী, এটা ওইদিকে গেল কেন? 72 কনস্টিটিউশন ইন্ডিয়ানরা বলছে আমাকে ওটাই পয় দিতে হবে, এটা এবার কেন গেল? সে এবার তার মতন করে ভাজতেছে। ইউনূস সাহেবের শেষে এক হাতে রফা করতেছে যেটা সিট ভাগাভাগি ইলেকশন হতে হবে এবং আমাকে ক্ষমতা আনতে হবে। এটা হচ্ছে ইউনূস তারেকের অ্যালায়েন্স। জামাতের অ্যালায়েন্স হলো যে আমাকে কিন্তু বিরোধী করতে হবে। দেখেন সবাই কিন্তু হুঁশজ্ঞান ঠিক আছে, কিন্তু এগুলার ভিতর দিয়ে যে সংস্কার, কনস্টিটিউশন বদলানো, মূল রাজনীতিটা ঠিক করা, এটাকে গায়েব করে দিতেছে। কারো কোনো আগ্রহ নেই। তারেকের তাইলে 72 কনস্টিটিউশন আগ্রহ কেন? কারণ ইন্ডিয়া বলছে। কিন্তু ইন্ডিয়ার প্রতি এবার তারেকের এত আগ্রহ কেন? এটা হলো আর একটা গাধামি, আসলে প্লেন অ্যান্ড সিম্পল গাধামি। কেন? তারেকদের যে 2001-এর সরকার, তারেকের মূল্যায়ন এখন বোঝা যায়, ব্যাক ক্যালকুলেশন করলে বোঝা যায়। তারেকের 2001-এর সরকার সম্পর্কে মূল্যায়ন হলো এই গভর্নমেন্টটা খুব কষ্ট পাইছে, এইটাই পরিণতিতে একটা 111 এসে গিয়ে আমাদের উপরে ফেলে দেওয়া হয়েছিল। খুব খারাপ লাগছিল, চোট লাগছিল না, চোট তো সত্যি সত্যি লাগছিল, তার মেরুদণ্ড ভেঙে যাওয়াতে। কিন্তু অ্যাকচুয়াল পলিটিক্যাল চোট পাইছিল কেন? তারেকের মূল্যায়ন হলো যে ইন্ডিয়াকে খুশি করা যায় নাই আর আমেরিকাকে খুশি করা যায় নাই, তাহলে আরেকবার ক্ষমতা নেওয়ার সময় আমাকে সাবধান থাকতে হবে, ইন্ডিয়াকে খুশি রাখতে হবে, আমেরিকাকে খুশি রাখতে হবে, নাহলে তো আমাকে আবার 111 মতন ওই 2001-এর সরকার ফালাই দিয়ে 111 টাইপের একটা কিছু ঘরে ফেলতে পারে। তারেকে খেয়ালই নেয়নি যে কি পরিপ্রেক্ষিতে ওইটা সম্ভব হয়েছিল, এখন কেন সম্ভব না সে জানে না। 2001 কেন, 2001-11-এর সময় অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশে এরকম ছিল, থাকলে তাদেরকে উপরে ফেলে দেওয়া যেত। এই ডেইলি স্টার আর প্রথম আলো এটা করতে পারছে তখন, এখন পারছে? এখন উল্টা ওদের অফিস জ্বালাই দেওয়া হয়েছে। কোথায় আকাশ পাতাল ফারাক। কিন্তু তারেক এখনো বিশ্বাস করে না 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 ইন্ডিয়ান ভীতি। কেন? কারণ সে রাজনীতি বুঝে না। ইন্ডিয়ানদের সেই সময় ক্ষমতা ছিল, এখন নাই কেন জানে না। আমেরিকানদের, ইন্ডিয়ানদের বাপ যারা তাকে ক্ষমতা দিয়েছিল 111-এর সময় বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দাও, ওইটা তো 111। আমেরিকানরা এটা দিছিল কেন? আমেরিকানরা ওই পাওয়ারফুল বোধ করছিল কেন? কারণ তখন ছিল ওয়ার অ্যান্ড টেররের যুগ। সো ওয়ার অ্যান্ড টেররের যুগে 111 করা সহজ, চীন ঠেকানোর নাম করে দিয়েছিল। এখন আমেরিকা জানে চীন ঠেকানোটা, ইন্ডিয়াকে দিয়ে চীন ঠেকানোর কিছু করা যাবে না, এটা ইন্ডিয়ানরাই বুঝে যায় 2016 সালে। দেখেন 2016 সালের পরে যা যা ইন্ডিয়ানদেরকে আমেরিকানরা পয় দিয়েছিল তার সব কেড়ে নিচ্ছে। খালি 111টাকে দিয়ে যে বাংলাদেশ উঠাই দিচ্ছে, এটা তো ফেরত নিতে পারে নাই, বহুবার চেষ্টা করে গেছে। এইটারই লাস্ট চেষ্টা ছিল 2018 সালের ইলেকশন, শোনে নাই? ইন্ডিয়া এবং হাসিনা প্ল্যান করে বুঝে হাওয়া করে দিব এই বলে ইলেকশনে বিএনপি আনছিল। এটি 2018 সালের ইলেকশনের শেষে দেখা গেল 5টা সিট পাইছে বিএনপি। দেন তাদের হুশ হচ্ছে, আরে বাবারে ইন্ডিয়ানরা তো খুব চালাক। এগুলো চালাক না বুদ্ধিমান কিছু কিছু এসে যায় না, আপনারা যে গাধা এটাই বোঝা গেছে। এনিওয়ে, কিন্তু এখান থেকে কনক্লুশন হলো তারেকের এখন যে ইন্ডিয়া মায়ের পূজা দিতেই হবে, সেই সাথে আমেরিকারও। ফলে ওখান থেকে সে ইউনুসেফ পুশ করতেছে তার খলিলকে নেওয়ার জন্য। তারেক রাজি হয়ে গেছে কেন? তারেক রাজি হচ্ছে ভিন্ন কারণে। ইউনুস যে কারণে পুশ করছে, নিতে বলেছে, আর তারেক যে কারণে অ্যাগ্রি করছে, দুটি একটা। তারেক অ্যাগ্রি করছে ওই ভয়ে যে আমেরিকাকে সামলাবে,
ও জানেই না যে সেই আমেরিকা নাই, এখন সেই ওয়ার অন টেররও নাই। এই ট্রাম্প তো ঘোষণা দিয়ে বলছে এই ওয়ার অন টেররের দুনিয়া নাই, সেই জঙ্গিবাদের দুনিয়া নাই এখন। এটা তো এবারও না, প্রথমবার। আগের আগে যে ক্ষমতা আসছিল, ক্ষমতায় ছিল যখন প্রেসিডেন্ট, তখন সে বলছে এটা শেষ। এবং তারই উদ্যোগেই তো আফগানিস্তান ছেড়ে চলে আসা হয়েছে। বাইডেন তো জাস্ট এক্সিকিউট করছে। পুরা গ্রাউন্ড প্রিপারেশন, পুরা প্রস্তুতি তুলে দেওয়া, আলোচনা শুরু করে দেওয়া, সবই ট্রাম্পের আমলে হয়েছে। সো ট্রাম্প তো ওয়ার অন টেররের হাত পা ধুয়ে ফেলতে যাচ্ছে। এগুলো বুঝার ক্ষমতা যে তারেকের নাই, তার প্রমাণ হলো সে খলিলকে কেন এগ্রি করছে। তার ভয়, একদিকে ইন্ডিয়ান ভয়, একদিকে আমেরিকান ভয়। কিন্তু তলায় তলায় নিজের ভিতরে নিজে যা করবে সেটা হলো কোনো সংস্কার করবে না, কিচ্ছু করবে না। এবং আমি জানি, নিশ্চিতভাবে জানি, আমি অলমোস্ট ফার্স্ট হ্যান্ড থেকে জানি। তারেকের সঙ্গে যতবার 20 সালের পরে আলাপ হয়েছে, যত জায়গায়, যত ধরনের ফোরামে, সব জায়গায় সে বলছে যে আমি এগুলো কিছু চাই না, হাসিনা পড়ার পর 3 মাসের মধ্যে ইলেকশন চাই, ইলেকশনে আমাকে ক্ষমতা আনতে হবে। দ্যাট ইজ দ্য অনলি বক্তব্য। তো তারেকে তো সংস্কারের লোক না, কনস্টিটিউশন বদলানোর লোক না, বিপ্লবীর লোক না, অভ্যুত্থান করার লোক না। এবং তাই কি ঘটে নাই? 5ই আগস্টের পরে সে বলে নাই 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে? দেখেন আমার কথা মিলে কিনা। তাহলে এই যে যারা এখন বিপ্লবী চাচ্ছে, বিরোধী দল হয়ে বসে আছে, তারা কি নিয়ে রাজনীতি করছে? ও কয়টা সিট পাবে? তো ঠিকই আছে, ওদের জন্য ইউনুসই সঠিক। আসলে ও তো নিজেই ইউনুস চাইছে, একটা ইউনুস খারাপ করছে তো সে নিজেই। শুধু ইউনুসকে ডেকে আনছে বলে না, কিন্তু ওর চাওয়াটাও তো এরকম, একটা ইউনুসই চাইছে, যারা ইউনুস আসবে এসে আমাদের মধ্যে ভাগ করে দিবে। এবং আমরা বিরোধী দল হয়ে থাকতেও রাজি, খুব খুশি, আমরা অনেক কিছু পাইছি। তাহলে এখন আসেন, এখন জুলাই সনদকে কেন আমি নখরা বলছি? সকল জুলাই সনদের আন্দোলন, তারেক এটা করতে দিবে না, রাজি না। শুধু আগেও বলছে না, কিন্তু আপনারা উত্তর দেন, যারা সকল বিরোধী দল, আপনারা নখরা করতেছেন কেন? আপনারা জুলাই সনদ দিয়ে কি করবেন? জুলাই সনদ করে কি করবেন? জুলাই সনদ হলে পরে ইউনুসকে প্রেসিডেন্ট বানাবেন? ইউ আর কমিটেড। আপনারা অনেক বেশি ইউনুসের অনুগত, এটা দেখাবেন। তারেক অনুগত নয়, আপনারাই অনুগত, এটা দেখাবেন। তাতে কি হবে? ইউনুস প্রেসিডেন্ট হয়ে যাবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে ইউনুসকে এম্পাওয়ার্ড করে দেওয়া, ক্ষমতা ধর একটা লোক বানাই দেওয়া, এটা কি বাংলাদেশের লাভ? কি এইটা কি সংস্কার? এটা কি জুলাই সনদ? উত্তর দেন। এই আমেরিকান দালালটাকে প্রেসিডেন্ট বানা দেওয়া, এটা কি বাংলাদেশের বিপ্লবের লক্ষ্য ছিল? বলেন। শফিক সাহেব পাল মুরুদ থাকলে বলেন ওপেনলি, আপনাদের জুলাই সনদ কথার অর্থ কি? রাষ্ট্রের সংস্কার, নতুন কনস্টিটিউশন বানানোর এক জিনিস, বিপ্লবের লক্ষ্য ছিল ওইটা। আচ্ছা হলো, যতটুকু পরিষ্কার করতে পারছেন, আকার ইঙ্গিতে যারা যতটুকু বলছে। রাষ্ট্রের সংস্কার বলতে যদি কিছু বুঝাই থাকে, কনস্টিটিউশন নতুন করে লেখা বলতে বা পুরানটার সংস্কার বলতে যা বুঝাই থাকে, এইটা আর জুলাই সনদ এক না। এই জুলাই সনদ এটা সকল, এটাই তো ইউনুসকে ক্ষমতা বসানো। তাহলে আমি কেন জুলাই সনদের পক্ষে থাকবো এখন? যেহেতু আপনি বিপ্লবটাকে তো নষ্ট করে ফেলছেন। কয়টা সিট পাবেন সেই আলাপের মধ্যে? আপনাদের জুলাই অভ্যুত্থানের অর্থ হয়েছে কয়টা সিট পাবেন সংসদে, তাও আবার ক্ষমতায় যাওয়ার মতো সিট চাওয়ার মতন সাহস নাই, যোগ্যতা নাই, নিজেকে নিজে বিশ্বাস করেন না। এই জন্য তো ইউনুসের কাছে গিয়ে বলছেন আমরা বিরোধী দল হইতে চাই। আপনারা নিজেদেরকে যেভাবে খাটো করে দেখে, আপনারা তো জুলাই অভ্যুত্থানে কেউ না। ওই ছেলেটার কথা ভাবেন, যা ভাঙা টিনের আড়ালে থেকে গুলির ছড়রা মোকাবেলা করতেছে। ওটাই জুলাই অভ্যুত্থানের স্পিরিট, আপনাদেরটা না। ইউনুসের দেওয়া ভাগ বটরা উচ্ছিষ্ট খাইবেন আপনারা, খাইয়া এখন সিট পাওয়ার পরে এইবার তারেককে বলবেন অগ্লবী, আর আপনারা বিলোপ করতেছে জুলাই সনদ চায়। এটা তো সমস্ত জিনিসটা 12 ফেব্রুয়ারি শেষ করে ফেলছেন আপনি। ওই দিনে তো জুলাই সনদ শেষ হয়ে গেছে। এখন পরে এরপরে যদি জুলাই সনদকে বাঁচানোর চেষ্টা করেন, এর মনে হলো যে ইউনুসকে প্রেসিডেন্ট বানাইতে যাচ্ছে, যেটা তারেক চাচ্ছে না। আপনাদের এই জুলাই সনদ মার্কা আলাপের ভিতরে আমি কেন যাব?
এই দালালের ভিতরে আমি কেন যাব? এই আমেরিকান দালালটাকে প্রেসিডেন্ট বানানোর জন্য আমি কেন যাব? আপনাদের খবর নাই যেখানে আমেরিকা ইরানের যুদ্ধের কারণে, তেলের কারণে আমাদের অর্থনীতি ডুবে যাওয়ার অবস্থা হয়েছে। একটা দুর্ভিক্ষের মতন আমরা এড়াতে পারবো কিনা তার সন্দেহ সৃষ্টি হয়েছে। আপনার সেসব দিকে আলাপ নেই। আপনি গেছেন ইউনুসকে কি করে, ইউনুস জুলাই সনদ হয়েছে, ইউনুসকে প্রেসিডেন্ট মানে আপনাদের কি লাভ? আপনি শফিক সাহেবের কি লাভ? আপনার এনসিপির নেতা, আপনাদের কি লাভ? জনগণের কি লাভ? ব্যাখ্যা করেন। আর পিছলে যেন না, কোথায় গণ অভ্যুত্থান আর সংস্কার, আর কোথায় জুলাই সনদ? দুটো কি এক? বললেই হবে নাকি? আপনার জায়গায় রাজনৈতিক আন্দোলন, গণ অভ্যুত্থান এটাকে বিক্রি করে দিচ্ছেন। এইটাকে বিক্রি করে আপনি সংসদে সিট নিয়েছেন। সো ইউ আর নট দ্য ক্যারিয়ার। আপনার জুলাই গণ অভ্যুত্থানের পতাকা বহনকারী আপনারা কেউ না। আপনাদের আচরণ দিয়ে আপনারা প্রমাণ করছেন আপনারা কেউ না। এখন আপনি তারেকের বিরুদ্ধে যতই সংসদে বিরোধী দলের রাস্তার আন্দোলন, দুদিন পরে এগুলো নখরা ছাড়া কি এগুলো দেখাই কি করবেন? আরেকবার ভয় দেখাইতেছেন, আরেকবার বিপ্লব করবেন। আর যদি করতে দিতে প্রথম কাজ হচ্ছে সংসদে লাথি এনে ভোলাই দেওয়া। পারছেন দিতে? পারবেন? পারবেন না। কেন এই যে আরামে খাইতেছেন এখন বিরোধী দল হইয়া, প্রত্যেকে কমপক্ষে সরকারি পয়সাই পাইতেছে 5 লাখ টাকা মিনিমাম। ঘর বাড়ি গাড়ি যা যা ফেসিলিটিস আপনাকে দিয়েছে, এগুলা দিয়ে এত আরামে ভোগ করতেছেন। আপনি কি জন্য যাবেন এগুলো ভেঙে ফেলাইতে? হুমকি দেবেন খালি। আর আপনারা গণ অভ্যুত্থানের কেউ না। এখন আসেন, অনেকে আমাকে বলছে আমি নাকি পোল্ট্রি মারছি। আমি এখন এরকম কথা বলতেছি কেন? এই সকল ঐক্যমত্য কমিশনের সময় থেকে আমি কথা বলে আসতেছি। আমি তো তারেক যেগুলো মানবে না, এগুলো তো আমি আরো আগে থাকতে বলে আসছি। ওই 23 সাল থেকে বলে আসছে, 22-23 সাল থেকে যে তারেক এগুলো একটাও মানবে না। কারণ তার কি চায় সেটা বলে দিয়েছে। হাসিনা কি করে পড়বে আমি জানি না, তারেকের ক্যাটাগরিক্যালি বাক্যগুলো ছিল। যারা যারা ওই সময় তারেকের সাথে পার্সোনালি আলাপ করেছে, ব্যক্তি বা ঘরোয়া বৈঠকে, তারা সবাই জানে এই কথাগুলো। তারেক কন্টিনিউয়াস পরিষ্কার করে বলেছে। হাসিনা কি করে পড়বে আমি জানি না, কিন্তু হাসিনা পড়ার পরে 3 মাসের মধ্যে ইলেকশন দিতে, এই দুইটাই ছিল আসলে খুব পরিষ্কার কোর দাবি তারেকের। আর সে তো ওইটাই করতেছে। ও তো বলে নাই যে আমি বিপ্লবী, ও তো বলে নাই যে আমি হাসিনাকে বিপ্লবী পন্থায় উৎখাত করব। কে উৎখাত করবো আমি জানি না, আমি করতে পারবো না তাও বলেছে। তারেক উৎখাত করবে না, কে করতে পারবে তাও জানে না, জানতেও চায় না। কিন্তু উৎখাত হলে পরে সে 3 মাসের মধ্যে ইলেকশন চায়। এটা হচ্ছে তারেকের খুব পরিষ্কার বক্তব্য। আপনারা জানতেন না? আপনারা যদি না জানতেন, আপনারা তো গাধা, আপনারা অযোগ্য। আপনারা তো রাজনীতি বুঝেন না তার মানে। তাহলে এখন আপনারা কই থেকে জুলাই সনদের নায়ক হয়ে উঠতে আসলেন? তো জুলাই সনদের নায়ক হওয়া মানে তো দালাল। আপনারা ইউনুসের সাথে, ইউনুসকে দিয়ে ভাগ বটারা করে সেটা ইলেকশন চাইতেছেন। তাই তো করছেন বাড়ি ফেব্রুয়ারি। সো পোল্ট্রি মারাতে আপনার 12 ফেব্রুয়ারি একদম আনুষ্ঠানিকভাবে সিল মেরে দিচ্ছেন যে 12 ফেব্রুয়ারিতে আমরা আনুষ্ঠানিকভাবে বেচে দিলাম দেশটাকে, এই জুলাই গণঅভ্যুত্থানকে বেচে দিলাম। আর এখন আমাকে বলতেছেন আমি পোল্ট্রি মারছি। আমি অবশ্যই এটা বিরোধী। আমি কেন ইউনুসকে প্রেসিডেন্ট বানানোর জন্য, সংস্কারের এই সনদের জন্য তারেককে চাপ দেবো কেন? আমি এটার মধ্যে আমি ইন্টারেস্টেড না। ইউনুসকে প্রেসিডেন্ট বানায়, একটা আমেরিকান দালালকে প্রেসিডেন্ট বানাই দিয়া কিন্তু বাংলাদেশকে আরো ডুবানোর একটা অবস্থায় নিয়ে যাবেন এখন, যেখানে সারা দুনিয়া বলতেছে যে আমেরিকার নেতৃত্বে দুনিয়া শেষ হয়ে গেছে। হোল ইউরোপের লোককে, রাষ্ট্রগুলাকে দেখেন, গতকালকের আলোচনা ন্যাটো ভেঙে গেছে। ন্যাটোর বইটাকে সবাই বুঝে গেছে ভাঙনের সুর। ন্যাটো আর তাদের কেউ না, তাদের প্রোটেক্টর না, নতুন কিছু করতে হবে। ইউরোপ বলতেছে ইউরোপের প্রোটেকশনের জন্য একসাথে একটা সেনাবাহিনী বানাইতে হবে। এগুলো কিসের আলাপ? সারা দুনিয়া বলতেছে তারা আমেরিকান নেতৃত্ব আর ভবিষ্যৎ দেখে না। সেখানে তারেকের সাথে ইউনুসের আঁতাত হয়েছে, জুলাই সনদের নাম করে তারা প্রেসিডেন্ট বানাবেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বানাবেন। আর এগুলো আমরা দাঁড়া দাঁড়া দেখবো। সারা দুনিয়া যেখানে আমেরিকার ভবিষ্যৎ নাই ধরে নিশ্চিত হয়ে গেছে।
সেখানে আমরা এখন ইউনুসকে বসানোর জন্য, ক্ষমতায় প্রেসিডেন্ট হিসেবে বসানোর জন্য ব্যস্ত হয়ে যাবো? দেখা দেন তো পোল্ট্রিটা মারছে কে আসলে? 12 ফেব্রুয়ারি পোল্ট্রি মারার দিন, এটা মনে রাখেন। কাজে যে যারা নখরা করতেছেন এখন, সংসদীয় নখরা, এটাকে বাদ দিতে বলছি আমি। বলছি যে কি করে তেলের সংকট মিটাবে, ওটার জন্য তারেকের উপর প্রেশার ক্রিয়েট করেন। এই যে সে আবার ইন্ডিয়ান ধরে বসে আছে তারেক, কারণ তারেকের ভয়। তারেকের দুটা ভয়, এক হলো যে সে রাজনীতি জিনিসটা বুঝে না, মুখ দিয়ে যেন নিজে কিছু কথা বলে না, কিন্তু বাপ মায়ের দোয়ায় সে প্রধানমন্ত্রী হয়ে গেছে, পরিচয় বা দোয়া যেভাবে বলেন না কেন সে প্রধানমন্ত্রী হয়ে গেছে। আর ফাইনাল টিক মারাটা সে দেয়, যেহেতু সে প্রধানমন্ত্রী। বক্তৃতা না দিতে পারলে কি হবে, বক্তৃতা সালাউদ্দিন দিলে কি হবে, টিক মার্কটা তো সেই দেয়। কোনটা চলবে কোনটা চলবে না তার দায়িত্ব তো তার। সে গিয়াসুদ্দিনের সাথে আলাপ করে যেটা বক্তব্য দেয়, ওটাই তো প্রধানমন্ত্রী বক্তব্য। এখন ওখানে সে ইন্ডিয়ার সাথে খাপটা রাখতে চায়, বেঁধে রাখতে চায়, কারণ তার ভয় হলো যে ইন্ডিয়াকে যদি আমি নিজের কোটরে না রেখে ঘি দুধ মাখন খাওয়াই যদি কাছে না রাখে, আমার বিরোধিতা করে দিবে, কখন কে উল্টায় দেয়। এই জন্য সে ইন্ডিয়াকে তেল মারতেছে। আপনি তো ইন্ডিয়া বিরোধী তো কিছু করতে চান না। কারা? আপনার হলো সিট ভাগাভাগির সিট নেওয়া লোক ছাড়া কেউ না, আপনার বাংলাদেশেরই কেউ না, রাজনীতিতে কেউ না, আপনারা তাই বানায় ফেলছেন নিজেদেরকে। আমি কি করবো? আমি জাস্ট মুখ দিয়ে এটা বলছি মাত্র, ঘটাইছেন আপনারাই। এই যে যারা সকল বিরোধী দলে আছে, তাহলে সার কথা কি নিয়ে কথা বলতে চাইলাম আসলে, যে কেন এখন এটা নখরা হয়ে গেছে, সংস্কার কেন তথাকথিত সংস্কার হয়ে গেছে। বলছেন বটে যে নতুন করে আন্দোলন শুরু করে দেখান, করার ভয় দেখাই তারেককে ভয় দেখাইতে পারেন, বাংলাদেশে তাতে কিছু আসবে যাবে না। আর আম জনতাটা খাবে না, আমি তো খাবই না। এখন আমি এটা আগে বলছি বলে এখন আমাকে বলতেছেন আমি নাকি পোল্ট্রি মারছি। ইয়েস, আমি তো সংস্কারের পক্ষে ছিলাম, জুলাই সনদের পক্ষে ছিলাম না, সংস্কার ছিলাম অবশ্যই। নতুন কনস্টিটিউশন, নতুন আইন কানুন, নতুন পলিটিক্যাল সিস্টেম। ইয়েস, আসেন না, কোন বিপ্লবী করতে চান আপনার? সংস্কারের নামে ফাইনালি ইউনূসের সনদের মধ্যে ঢুকছেন, হ্যাঁ, আর আমাকে বলতেছেন আমি পোল্ট্রি মারছি। আপনি রিয়েলিটি বুঝেন না। এক খলিলকে সামনে বসানোর জন্য এখন কি অবস্থা হচ্ছে দেখেন। আপনার এখন গতকালকে আপনার ওই প্রণালী পার হতে দেয়নি, হরমুজ প্রণালী পার হতে দেয়নি, বাংলাদেশ ফিরে পাঠাই দিয়েছে, যান দুবাই গিয়ে বসে থাকেন। হরমুজ প্রণালীর ভিতরের অংশ হলো দুবাই, শেষ মাথার অংশ হলো ইরাক, সৌদি আরব, সবার তেল এদিক দিয়ে আসে। ফাইনালি হরমুজ প্রণালী যেটা অ্যাকচুয়াল ইরানের সীমানা ওপারে, ওটা পার হতে সে দেয় না। অনেকে আবার বেশি মাতবর হচ্ছে ওটা ইন্টারন্যাশনাল ওয়াটার না, ওটা ইন্টারন্যাশনাল ওয়াটার না। ওটা দেশ হিসেবে ধরলে ইরানের অংশটার ইরানের ভূমি, এপারে যদিও দুবাই, কিন্তু সমুদ্র এরকম, পানি সব ওদিকে ছোট্ট ইয়েটার মধ্যে, যা আসলে ইরানের ল্যান্ড। হ্যাঁ, এই জন্য বড় জোর এই হরমুজ প্রণালীটা ইরানের ভূমি, প্লাস এটা যদি ক্রস করে যান দেন এটা ওমান উপসাগর, এটা ইন্টারন্যাশনাল ওয়াটার না। এগুলো এটা খোঁজখবর রাখেন, আন্দাজে কথা বললে তো হবে না। তো সেগুলোর দিকে না তাকায় আপনি এখন খলিল ধরছেন, তো আটকে দিবে, সেটা কি হবে? এখন কেমন লাগতেছে? তেলের দাম কমাই দিবেন, বাংলাদেশকে বাঁচাবেন? যাই হোক, কি বলবো, সবাই ইউনূস জিন্দাবাদ করতেছে আর তলায় তলায় বিপ্লবী সাজতেছে। এই জন্য নখরা বলছে এটাকে, আপনারা এখন নখরা করতেছে। আমি আপনাদের কোনো ভবিষ্যৎ দেখি না, বাংলাদেশের রাজনীতিকে আপনারা ডুবাই ছাড়ছেন। এখন আল্লাহ আল্লাহ করতেছি যে যদি এই ইকোনমিক ক্রাইসিসটা দুর্ভিক্ষের অবস্থা না নিয়ে যায়, এই জন্য আল্লাহ ডাকতেছি। এছাড়া বাংলাদেশের এরকম অন্য কি উপায় আছে আমার জানা নেই আসলে।
এখন আপনারা কি হুঁশে আসবেন নাকি এখন জুলাই সনদ বলে জপ তপ করবেন? যেখানে ইউনূসের এখন কোথায় পালাবে এছাড়া কোনো জায়গা নাই। ইউনূস খলিল দুজনেরই, শুধু বাংলাদেশ না, ইউনূস খলিল শুধু বাংলাদেশ থেকে পালাই বেড়াবে এখন তা না, সারা দুনিয়া থেকে আমেরিকা পালাই বেড়াইতেছে, আর আপনার রাজধানী ইউনূস খলিল দিয়ে। হুঁশে আসেন। আপনি হুঁশে আসলে ভালো, না আসলে তাও ভালো, কিন্তু এই পলিটিক্স দিয়ে যে আপনারা কিছু করতে পারবেন না বাংলাদেশের। আপনারা আলটিমেটলি ব্যক্তিগতভাবে আপনাদের নিজেদের এমপি হওয়ার স্বার্থ এইটার ভিতর দিয়ে বেচে দিচ্ছেন আপনি পুরো বাংলাদেশকে। সো জুলাই গণঅভ্যুত্থান ইজ এ ডেড কেস। ফলে যেটা ডেড কেস, যেটা নিয়ে আপনি এখন ইউনূসের কাছে, ইউনূসের প্রেসিডেন্ট হইতে পারে, তার জন্য যদি জুলাই আন্দোলন বা যে সংস্কার, তথাকথিত সংস্কারের কথা যদি ভাবে থাকেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারেককে দায়ী করার সো কল্ড রাজনীতি যদি করতে থাকেন, এটা আবার ইউনূসের তেল মারা। আমি এটার ভিতরে যাব কেন? এটার ভিতরে বাংলাদেশের স্বার্থ দেখবো কি করে, কেন দেখবো? এগুলো একটু বুঝতে শিখেন আমাকে দোষারোপ করার আগে। এগুলো যদি আপনাদেরকে হুঁশে ফিরে আনে, মনে করবো যে এইসব যা বললাম তাতে আর কিছুটা অন্তত কিছু লাভ হয়েছে। থ্যাংক ইউ।